ধারালো অস্ত্রের কোপ যুবকের গলায়, রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে ভর্তি যুবক। কটূক্তি করার প্রতিবাদে এই হামলা বলে আহত যুবক জানিয়েছে। যদিও সক্রিয় তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত সে, কি কারণে এই হামলা তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ। এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জ লক্ষণিয়া এলাকায়। আহত যুবকের নাম রামচন্দ্র মাহাতো। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রামচন্দ্রকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনায় অভিযুক্ত যুবক সন্দীপ মাহাতোর নাম নিজ মুখে জানিয়েছে রামচন্দ্র মাহাতো। রামচন্দ্র বলেন, সন্দীপ মাহাতো তার দাদার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছিল। তার প্রতিবাদ করতেই হঠাৎই তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে সন্দীপ। আহত রামচন্দ্রের দাদা গণেশ পাল জানিয়েছেন, তিনি বাড়িতে ছিলেন না। হঠাৎ ভাইয়ের এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন। তবে কী কারণে তার ভাইয়ের গলায় ছুরি মারা হলো সে বিষয়ে ধন্দে তিনি। তবে সন্দীপের সাথে তার কোনো বিবাদ ছিল না বলে জানায় সে। তার ভাই সক্রিয় তৃণমূল কর্মী। রাজনৈতিক কোনো উদ্দেশ্য এই আক্রমণ করা হয়েছিল কিনা সে বিষয়েও কিছু বলতে পারছে না গণেশবাবু। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দা অরুণ কুমার পাল। তিনি বলেন, অভিযুক্ত সন্দীপ মাহাতো এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত। শুক্রবার রাতে ওই যুবকের সাথে এই ধরনের ঘটনা ঘটার পরই তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস রায় সরকার। তিনি পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। তবে কী কারণে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সেটা নিয়ে ঝামেলা আছে। কোন দিকে কই ধারালো অস্ত্রের কোপ যুবকের গলায়, রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন যুবক। কটূক্তি করার প্রতিবাদে এই হামলা বলে আহত যুবক জানিয়েছে। যদিও সক্রিয় তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত সে, কি কারণে এই হামলা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জের লক্ষণিয়া এলাকায়। আহত যুবকের নাম রামচন্দ্র মাহাতো। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রামচন্দ্রকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনায় অভিযুক্ত যুবক সন্দীপ মাহাতোর নাম নিজ মুখে জানিয়েছে রামচন্দ্র মাহাতো। রামচন্দ্র বলেন, সন্দীপ মাহাতো তার দাদার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছিল। তার প্রতিবাদ করতেই হঠাৎ তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে সন্দীপ। সন্দীপ মাহাতো কেন মারলো আপনাকে? আমি দুর্গা মন্দিরে কংগ্রেসের ওখানে বসেছিলাম। হঠাৎ করে গরম লাগছিল তো বসেছিলাম, বাড়ি যাচ্ছিলাম দুর্গা মন্দিরে, ওখানে ও বসেছিল। হ্যাঁ, তারপর ওখানে দাঁড়াতে বললো আমাকে, আমি দাঁড়ালাম। তারপর দাঁড়ালাম, বলছে যে কোথায় যাচ্ছি, তারপর বললাম এখানে অরুণ দাদার কাছে বসেছি, বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বলছে ঠিক আছে। এই তো আর তারপর বলছে কি দাদা, বোনের দাদার নামে বলছে তো দাদা এমন অমন। আমি বললাম, দেখ আমার দাদার নামে বলিস না কিছু। হ্যাঁ, আমার দাদা কেমন না কেমন, আমার দাদার নামে গোটা কথা বলিস না।
আর তুই দারু খাই আছিস, আমি সকালবেলা আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, তৃণমূল করি আমি। আর যারা মেরেছে তারা কি করে? যারা মেরেছে তারা কি করে আমি জানি না। কেন মামলা হবে? আমি দাদা দাদা অনেক ধারালো অস্ত্রের কোপ, যুবকের গলায় রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন যুবক। কটূক্তি করার প্রতিবাদে এই হামলা বলে আহত যুবক জানিয়েছে। যদিও সক্রিয় তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত সে। ঘটনাটি ঘটে রায়গঞ্জের লক্ষণীয় এলাকায়। আমরা এ বিষয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি পাপিয়ার সাথে। পাপিয়া, কি কারণে এই ঘটনা? রাতের ঘটনা, রাত তখন প্রায় আনুমানিক 1টারও পরের ঘটনা, যখন ওই যুবককে একজন উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে এসেছে এবং সেই যে আহত রামচন্দ্র, সে কিন্তু নিজের মুখেই জানিয়েছেন সন্দীপ নামে একজন তার দাদার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলেছিল। সেই সময় সেই রামচন্দ্র প্রতিবাদ করতে গেলে তাকে নাকি ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে। সঙ্গে সঙ্গে সে ছুটে আসে এবং তার আশেপাশে যে কয়েকজন বন্ধু দাদা ছিল তারা তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসে এবং যে দাদার সম্পর্কে বাজে কথা বলেছে সেই দাদাও কিন্তু ঘটনাস্থলে ছিলেন না, তিনি কিন্তু রায়গঞ্জ বিয়ে বাড়িতে এসেছিলেন এবং খবর পেয়ে সঙ্গে সঙ্গে রায়গঞ্জ মেডিকেলে চলে আসে এবং ঘটনা তদন্ত করছে পুলিশ এবং রায়গঞ্জ মেডিকেল কিন্তু রায়গঞ্জ থানার পুলিশ উপস্থিত হয়েছে গতকাল রাতে। এই যে সমাজ বিরোধী কার্যকলাপ যারা এর সঙ্গে, তাদের কিন্তু রীতিমতো তাদের তদন্ত শুরু করেছে এবং রায়গঞ্জ থানার আইসি বিশ্বসর সরকারও এই রায়গঞ্জ মেডিকেলে চলে আসে খবর পেয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে যে যুবককে কোপ দিয়েছে তার কিন্তু তদন্ত শুরু হয়েছে। বর্তমানে সেই যুবক কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। অরিন্দম, পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গিয়েছে কি? এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো যায়নি, তবে গতকাল রাতে কিন্তু যুবকের সঙ্গে কথা বলেছে রায়গঞ্জ থানার আইসি বিশ্বাসরয় সরকার এবং তিনি কিন্তু তার পরিবারের সঙ্গেও কথা বলেছে এবং কি কারণে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হলো সে বিষয়েও কিন্তু তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ পাপিয়া। ধারালো অস্ত্রের কোপ, যুবকের গায়ে এবং রক্তাক্ত অবস্থায় ওই যুবক চিকিৎসাধীন রায়গঞ্জ মেডিকেলে। মূলত কটূক্তি করার প্রতিবাদে এই হামলা বলে আহত যুবক জানিয়েছে। যদি সক্রিয় তৃণমূল কর্মী বলে একাই পরিচিত সে। কি কারণে এই হামলা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারা প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জের লক্ষণীয় এলাকায়। আহত যুবকের নাম রামচন্দ্র মাহাতো। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রামচন্দ্রকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনায় অভিযুক্ত যুবক সন্দীপ মাহাতো নাম নিজের মুখে জানিয়েছে রামচন্দ্র মাহাতো। রামচন্দ্র বলেন, সন্দীপ মাহাতো তার দাদার সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলছিল, তার প্রতিবাদ করতেই হঠাৎই তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে সন্দীপ। আহত রামচন্দ্রের দাদা গণেশ পাল জানান, তিনি বাড়িতে ছিলেন না, হঠাৎ ভাইয়ের এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে। তবে কি কারণে তার ভাইয়ের গলায় ছুরি মারা হলো সে বিষয়ে ধন্দে তিনি। তবে সন্দীপের সাথে তার কোনো বিবাদ ছিল না বলে জানাচ্ছে তার ভাই। সক্রিয় তৃণমূল কর্মী রাজনৈতিক উদ্দেশ্যে এই আক্রমণ করা হয়েছিল কিনা সে বিষয়েও কিছু বলতে পারেন গণেশবাবু। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দা অরুণ কুমার পাল। তিনি বলেন, অভিযুক্ত সন্দীপ মাহাতো এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত। শুক্রবার রাতে ওই যুবকের সাথে ঘটনা ঘটার পরই তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে রায়গঞ্জ থানার আইসি বিশ্বাসরয় সরকার। তিনি পরিবারের লোকেদের সাথে কথা বলেন। তবে কি কারণে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা মারধর করেছে, নাম হচ্ছে পেশেন্ট নিজে আপনাদের কাছে প্রয়াস করেছে সঞ্জিত মাহাতো নামের ছেলে হয়েছে। বলো তো, নিজেই বলো, নিজেই বলো। এখন সুস্থ ছিল, এখন অসুস্থ হয়ে গেছে। পেশেন্টের মুখ থেকে আমরা নাম শুনেছি, কারণ আমি অনুষ্ঠান বাড়িতে রায়গঞ্জে ছিলাম। বাড়ি থেকে ফোন করেছে, ভাইকে মেরেছে, গলা কেটে দিছে, তাড়াতাড়ি হসপিটালে আয়। তো আমি ছুটে আসলাম, এখানে এসে দেখি অবস্থা খারাপ, তখন নিয়ে আসলাম।
হসপিটালে সবাই মিলে, দুজন, এক কাকু আর এক দাদা ছিল, তো শুনলাম কে মারছে বললো সঞ্জিত মাহাতো মেরেছে। তারপরে আমি কিছু এরকম কিছু বলতে পারছি না। আমার সঙ্গে তো ওর কোন ইয়ে নাই, মনে করেন যে ছেলেটার কথা বলছে ওকে নিয়ে তো আমার কোনদিন কোন এই ধরনের আক্রোশ নেই, আগেরও তো কোনো আক্রোশ নেই। এখন সুস্থ হলে ও বলতে পারবে, সুস্থ হলে তারপরে শোনা যাবে কি বলছে না বলছে, ঠিকমতো তো বলতে পারে না। আমার মনে কি করে এখন বলবো, মনের কথা কি করে বলবো এখন, আমার মনে কি বলছি চাকু দিয়ে মেরেছে। নাম অরুণ বর্মা, আমার কাকাতো ভাই। ওকে, ও আমার সাথে একটু বসেছিল, বসে যাওয়ার পরে বলছে দাদা ভাইরাম, বললাম ঠিক আছে যা। ওখানে গেছে আর ওখান থেকে বাইরে আসে একদম রক্তাক্ত অবস্থায় বাইরেছে, ওখান থেকে এসে রক্তাক্ত অবস্থায় আমার বলছে যে দাদা আমার নিয়ে চল, যেখানে ছিলাম সেখানে মন্দিরের ওখানে। তো বললাম তো হয়েছে বললাম অ্যাক্সিডেন্ট হয়েছে, বললাম ঠিক আছে নিয়ে চল। হসপিটাল নিয়ে এসে রাস্তাকে জিজ্ঞেস করে হচ্ছেটা কি, বলছে সন্দীপ মাকে মেরেছে। এই বলতে বলতে আমি বলতে পারি সন্দীপের নামটা কিন্তু বলেছে। বললাম এটা জিজ্ঞেস করা যাবে না, হসপিটাল নিয়ে গেলাম, ওখান থেকে ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম, তারপরে যে এখানে সার্জারি হচ্ছে। বলেছে সব জানিয়ে বলেছে সন্দীপ মেরেছে। ঘটনা ঘটেছে সন্দীপ রামচন্দ্র বাড়ির পাশে দুর্গা মন্দির। না সন্দীপ আমিও দেখিনি, আর তখন আমরা নিয়ে রাস্তায় ওকে দেখা যায়, কারণ আমি তাড়াহুড়ো একে নিয়ে আসার পরে আমি এখন তো ডাক্তারবাবু ভয়ানক আছে, তো আমাদের কাছে শরীর যে বাঁচতে পারে নাও বাঁচতে পারে, চিকিৎসা চলছে। নাম অরুণ বর্মা, আমার কাকাতো ভাই। ওকে